ঘরোয়া গল্প ওই প্রিয়াঙ্কার পরিবার থেকে তোমাদের সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে আমি বাড়িতে একা এবং ছেলেকে পড়তে দিয়ে এসেছি। তো এই সুযোগে ভালো না স্নান করেছি, তো একটু মাথাটা ব্যালকনিতে দাঁড়িয়ে আসছে। এই সময় তো পাই না নিজের জন্য বার করার, যার একটু সময় পেলাম। তো এই সময়টাতে 5 মিনিটের সময় আর কি করা যায়, কারণ প্রত্যেকটা কাজ থাকে পরপর। এখন নিজের জন্য একটু সময় নিলাম, এরপরে আবার শুরু করে দেবো ঘরের খুঁটিনাটি কাজ করতে। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবনটা খুবই কষ্টের। শান্তি বলে কিছু নেই। যা শান্তি ছিল বিয়ের আগে বাপের বাড়িতেই ছিল, বিয়ের পরে সেই শান্তি কবেই বুঝে গেছে। আর দেখো নিজের জন্য সময়টা বার করতে পারি না। এত ভালো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটাই আসছে। এই কটা চুল এগুলো করে যদি ঠিকঠাক যত্ন করে না রাখতে পারে, তাহলে আগামী ভবিষ্যৎ খুব শোচনীয় হয়ে যাবে। কারণ তার মধ্যে এখন ফেসবুকে কাজ করছি, নিজের জন্য তো একটু সময় বার করার প্রয়োজন, সেটাও পারি না। যাই হোক, চলে গেলাম ঘরে। এবার ওরিফ্লেম ক্রিমটাকে ফ্রিজে রেখেছিলাম, দেখো বার করতেই পারছি না, এমন ফ্রিজিং করেছে, জমে গেছে। তোমরা হয়তো বলবে ফ্রিজে কেন রেখেছিলে, কারণ বাইরে থাকলে না পুরো মেল্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম ফ্রিজে রাখলে ঠিক থাকবো। আজকে তারপরে দেখছি মুখেই দিতে পারছি না, কাল থেকেই দেখছি দিতে পারছি না। কদিন দিনই খুব গরম ছিল, এখন ওয়েদারটা খুব ভালো বলে ভালো একটু ক্রিমটা মাখি, কারণ আপনার ফেস ওয়াশ না মুখে একটু কিছু মাখতে হয়। তো নিজের জন্য তো সময় বার করে উঠতে পারি না, আমরা কেউই পারি না। তুমি, আমি বা তোমরা কেউই পারো না। হয়তো আমার মতো এরকম অনেকেই আছে যারা সব কাজ সামলেও ঠিকই নিজের জন্য সময় বার করে না, কিন্তু আমি পারি না। আমি যেটা একভাবে সংসারের কাজ করতে গেলে আমার পক্ষে তো সম্ভবই না নিজের জন্য সময় বার করা। তাও যেহেতু ফেসবুকে কাজ করছি, একটু তো করে একটু নিজের জন্য ভাবতেই হয়। তো এই সুযোগে ছেলে নেই, কাজের মাসে এসছে, কাজ করছে, এই সুযোগে হলো না একটু নিজের জন্য ফিটফাট হয়ে নিই। একটু পরে আবার কাজের মাসে ডাকবো, ওই কাছে আবার যেতে হবে। তো জামা কাপড়গুলো দেখো পেছনেই আছে, এতগুলো জামা কাপড়। একটা এই ঘরে কিছু পরে আছে, আবার ওই রুমে আছে। তো যাই হোক, সব জামা কাপড় আজকে এখনই ভাঁজ করতে ভেবে নিয়েছি, কারণ এই সময়টা একদম ফ্রি আছি। এরপর থেকে আবার ছেলে চলে আসবে, মানে ওকে আবার আলাদা করে সময় দেবো, ওর পেছনে থাকা। ওই সুযোগটা তো কাজে লাগাতে হবে, কীভাবে লাগাবো? এই যে দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছি এখন। আমাদের মতো মেয়েদের জীবনে সংসার করতে গেলে সব রকমের চিন্তা ভাবনা মাথায় নিয়ে কাজ করতে হয়। শুধু তো সংসারের কথা ভাবলে হয় না, নিজের পায়ে একটু দাঁড়াবো ভাবে, কিন্তু তাও তো হয় না। ফেসবুকে কাজ করতে গিয়ে দেখি সবই আমাদের জীবনে ওলট পালট হয়ে যাচ্ছে। আবার প্রথম থেকে ভেবেছিলাম ফেসবুকে কাজ করবো, শখে করতে এসেছিলাম, কিন্তু পরে ভাবলাম না, এটা পেশা হিসেবে বানালে কি ভুল হবে? কিন্তু যখন পেশা হিসেবে বানালাম তখন ভাবলাম কাজের চাপটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। আর ফেসবুকের কাজটা সত্যি একটা অনিয়মিত কাজ, যেটা সবসময় তোমাকে করে যেতে হবে। মানে নিয়মিত কাজ, যেটা তোমাকে সবসময় করে যেতে হবে। কারণ এটাতে কোনো বিরতি নেই, এটাতে কোনো ফ্রি নেই, এটাতে কোনো স্বাধীনতা নেই। মানে তুমি যদি একটা সেকেন্ড বা কয়েক ঘন্টা যদি ফেসবুকে কাজ বন্ধ করে দাও, দেখতে 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 রিচ এঙ্গেজমেন্ট সব ধুর করে নিচে নেমে যায়। তো এরকম আমার সাথে অনেকবার হয়েছে। আর ফেসবুকে কাজ করতে এসেছি 1 বছর হয়ে গেল। আর এই 1 বছরে কাজ করছি, আর বাড়িতে অনেক কথাও শুনতে হচ্ছে ফ্যামিলির কাছে। মানে বিশেষ করে হাজব্যান্ড বলে যে কী করছো ফেসবুকে কাজ? ফেসবুকে কাজ করতে গিয়ে তো ঘরের কাজগুলো হাম্পার হচ্ছে। এটাও তো বোঝাতে পারি না যে ওই কাজটাও আমার খুব দরকার। আমাদের মতো হাউসওয়াইফদের জন্য ফেসবুকের একটা মাধ্যম আছে কাজ কামানো, মানে টাকা পয়সা কামানো। তো ফেসবুকের এই কাজটা একটা খুব ঘরে বসে যদি উইদাউট ইনভেস্ট যদি এরকম একটা কাজ পাওয়া যায়, তাহলে কেন কেউ করবে না? ফেসবুক তো আমরা আগেও ঘাঁটতাম, আগেও আমরা ফেসবুকে পোস্ট করতাম, কিন্তু সেটা যদি এখন প্রফেশনাল মোড হয়ে যায়, সেটাতে যদি কাজ করার সুযোগ পাই আমাদের মতো হাউসওয়াইফ, তাহলে ক্ষতি কী? তো এটাই যাই, ফেসবুকে কাজ করতে এসে হয়তো অনেক পরিবারিক এরকম বিধ্বস্ত বিপর্যস্ত অনেক কথা শুনতে হয়, কিন্তু কিছু করার নেই। যদি মনের মধ্যে জেদ চাপে যে ফেসবুকে কিছু করবো, দাঁড়াবো, তাহলে সেটা আমাদেরকে কেউ চালাতে পারে না। এটা আমাকেও না, তোমাদেরকেও না। একবার যদি জেদ মনের মধ্যে ধরে যায় যে ফেসবুকে কাজ করবোই, তো কাজ করছি। এই কাজ করতে গিয়ে এরকম অনেক কথাই শুনতে হচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই ঘরটাও দেখো কী অবস্থা। কবে থেকে বলছি জামা কাপড়গুলো ঠিকঠাক রাখো, এত গোছানো যায় না। রোজ দিন নিজের কাজ করতেই সময় চলে যায়, সংসারের কাজ করতে হয়, ফেসবুকের কাজটা এত করতে হয়। মানে একটু যদি সময় না দিতে পারি, তাহলে ফেসবুকে সব কিছু রিচ ডাউন করে দেয়। আর এদিকে দেখো, এর ঘরটা যত গুছিয়ে রাখি, তত যখনই আসে ডিউটি থেকে তখনই এলোমেলো করে দিয়ে চলে যায়। আর আমার হয়ে যায় দায়িত্ব একটা বিশাল চিন্তা। ছেলে ওইদিকে ওই ঘর করে, ওর বাবা করে এই ঘর, মানে প্রত্যেকটা ঘরগুলোকে ওলট পালট করে দেয়। আর ফেসবুকে কাজ করতে গিয়ে এই এত ঘর গোছানো না সত্যি পারছি না, এখন আমি আর ফেড আপ হয়ে যাচ্ছি। মানে এতদিন আগে একটা সময় ছিল যখন খালি ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, আর এখন দেখো, এখন ফেসবুকে কাজ করতে গিয়ে মাঝে মাঝে ভুলে যাই যে ঘরে এত কাজ পড়ে থাকে, কত কাজ পেন্ডিং রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। আর ভালোও লাগছে না, এভাবে আর কতক্ষণ হবে? আর এরকম দুপুর হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, এই কাজগুলো তো গুছিয়ে তো করতেও পারবো না। মাঝে মাঝে ভাবি ভিডিওটা চলছে তো ভিডিও তো করছি, একা একা করার অভ্যেস নেই আমার। এভাবে একা একা ভিডিও আমি করিও না। যদি কখনও ছেলে থাকে ছেলে করে দেয়, আর নাহলে কখনও কোনো এক সময় হয়তো একা করতে হয়, কিন্তু বাধ্যতামূলক না যে আমি একাই করবো। কিন্তু উপায় নেই, নিজের একটা সময় ভাবি যে ভিডিও যদি আগে থেকে করে রাখি, পরে যদি পোস্ট করি অসুবিধা কিসের? তো দেখো তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো এইভাবে ওলট পালট করে রেখে দিয়ে গেছে। আজকে যদি গুছিয়ে রাখি না, আবার কালকে আসবে না, কালকে আসার আবার বিছানার ওলট পালট অবস্থা হয়ে যাবে, সারা ঘর।
ঘরগুলোকে না আমরা মেয়েরা চাইলেও ঠিকমতো রাখতে পারি না। আমাদের বাড়িতে কিছু মানে কী বলবো, যেগুলো মানে ঘর আগোছালো করার মানুষ থাকে, যাদের কাজই হচ্ছে ঘরকে সবসময় ওলটপালট করে দেওয়া। আর ফেসবুকে কাজ করার পর না এই আগোছালো ঘরগুলোকে আর ওলটপালট করোকে ঠিক করতে ইচ্ছা করে না। এখন এরকম হয়ে গেছে, শরীর এত টায়ার্ড লাগে, নিজের জন্য একটু সময় বার করে উঠতে পারি না। অনেক সময় ভাবি দুপুরবেলার দিকে একটু রেস্ট করবো, কিন্তু কী করবো, এই ফেসবুকের পোস্টগুলো আছে, এগুলো রিপ্লাই না দিলে যেন মনে হয় কি ব্যাস হয়ে গেল কিছু একটা সর্বনাশ। তোমরা যেমন কমেন্ট রিপ্লাই আশা করো, আমরাও আশা করি। তাই একে অপরকে ভোট দেওয়ার জন্যই আমাদের ফেসবুকে কাজ। একে অপরকে যদি না দেখি তাহলে ফেসবুকে কাজ করার কী উদ্দেশ্য? কিন্তু সবাইকে দেখতে গিয়ে আমাদের সংসারের অবস্থাই তো না বেহাল হয়ে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলেদের ক্ষেত্রে কী হয় জানি না। ছেলেদের ক্ষেত্রে হয়তো কোনো চাপই নিতে হয় না, কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে একটাই টার্গেট থাকে, আমাকে কিছু করতে হবে, যারা মনে করে এই ফেসবুকে কাজ করতে এসে। আমরা তো হাউস ওয়াইফ, আমাদের সংসারটাই সবার আগে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে ভাবি না ফেসবুকটা আছে, একটু কাজ করতে হবে। কিন্তু ফেসবুকটা একটু বললে শুনবে না। ফেসবুকের কাজই হচ্ছে নিয়মিত তোমাকে 5 থেকে 6 ঘন্টা টানা কাজ করতে হবে। আর এগুলো তো বলে তো অনেক কিছু, কিন্তু আমরা কি কোনোটাই করতে পারি বলো? এই কথা বলতে বলতে দেখো তোমাদের দাদাভাই বোনটা পুরো গুছিয়েই ফেললাম।